গাইস, তো বর্তমানে সকালবেলা আজকে মর্নিংয়ের জন্য আজকে ব্রেকফাস্ট করছি। মর্নিং সকালবেলা তো আমি দেশি খাবার জোগাড় করে খাই আর কি। দেশি খাবার বলতে এই যে আটার রুটি বানানো যায়, হাতে বানানো যায়, হাতে রুটি বানানো, তা ধরো গরুর দেশি গরুর দুধ, তারপরে পরিবর্তকালে সে খাবারগুলো আমরা সকালবেলায় খাই। খেলে পরে শরীর খুব তাজা হয় বা এর মধ্যে কোনো অসুখ বিসুখ হবে না। তো তোমরা পারলে দেশি দুধ, গুড়, রুটি সেগুলো খেলে পারো। যেমন ধরো দুধ দিয়েছি, আবার দুধ দিচ্ছে তো দেশি গরুর দুধ, আর হচ্ছে কি রুটি, তাতে দেবো একই গুড়, দেশি গুড় আর কি, একই দেশি গুড়। তো এর মধ্যে সকালবেলাতে আমি এভরিডে ব্রেকফাস্ট করি দুধ, রুটি, গুড়। তো এই দেশি খাবার খেলে পরে শরীর তাজা থাকে, অসুখ বিসুখ কম হয়। এই খাবার খেয়ে মোটামুটি দিনের বেলা দুটো পর্যন্ত ভোগ খেতে লাগবে না। তো এই তোমরা সকালবেলাতে ব্রেকফাস্ট করলে পরে এই দেশি খাবার জোগাড় করে খাওয়ার চেষ্টা করো বা খেলে পরে শরীর ভালো থাকবে। এই হচ্ছে দুধ, গুড়, রুটি। এর থেকে দুনিয়ার বুকে ভালো তাজা খাবার আর ভালো হয় না, এটাই বেস্ট। তাই আমার ফ্রেন্ড থেকে বলছি, খাবার খেলে পরে এখানে ওখানে না খেয়ে আর করে বাড়িতে দেশি দুধ, দেশি গুড়, দেশি রুটি খেলে পরে এর খুব ভালো হবে। তো তোমরা সব খাওয়ার চেষ্টা করো। আমার অনেক বন্ধুরা কমেন্টে জিজ্ঞেস করে, আমি ভাই সকালবেলা ব্রেকফাস্ট কী করো, তুমি চা খাও না কেন? আমি চা খাই না এই কারণে, আমি ভাই এই দুধ রুটি এসব খেলে বা আমার অনেক খুব খেতে দিতে লাগে না, এই কারণে আমি সকালে চা খুব ড্রিঙ্ক কম করি। এই পর্যন্ত আমার দেশি খাবারের জোগাড় ভাই আমি করি। তো তোমরা সবাই খাওয়ার চেষ্টা করো, শরীর ভালো থাকবে। যাও বলে সবাইকে সুস্থ রাখো, ভালো লাগে, এটার জন্য ভিডিও বানিয়েছি, এই শেষ করছি।